এবার আমাদের থার্ড রাউন্ড, সেটি হচ্ছে সিন রিক্রিয়েশন রাউন্ড। সিন রিক্রিয়েশনে ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী সাকিব হোসেনকে। এই সেগমেন্টে আমি আসলে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ স্যারের সত্যের মৃত্যু নিয়ে এই সিনেমার একটা দৃশ্যে অভিনয় করার চেষ্টা করেছি। তোমার মতো মা কটা ছেলের ভাগ্যে হয়। আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা, গর্ব করি। তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করনি। তোমার মতো মা কজনের ভাগ্যে হয়? আমার তোমাকে নিয়ে অনেক গর্ব হয় মা, গর্ব হয়। তুমি সত্যের জন্য তোমার ছেলেকেও ক্ষমা করনি। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা। মা, ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু আমার কবরে তুমি এসো মা। আমি কবর থেকে তোমাকে দেখে খুব শান্তি পাবো। আজ যে আমাকে বলতেই হবে মা, আজ যে আমার বিদায়ের দিন, আজ আমাকে সব কিছু বলতেই হবে মা। যে খুনটির জন্য আমার ফাঁসি হতে যাচ্ছে, সে খুনটি আমি করিনি মা। আমি তোমাকে স্পর্শ করে বলছি মা, সে খুনটি আমি করিনি। মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলতে পারে না মা, আমিও মিথ্যে কথা বলছি না। আমাকে বিশ্বাস করো মা, আমি খুনটি করিনি। আমি কিছু বলিনি শুধুমাত্র তোমার কথা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে বলে মা। আমি চাইনি, আমি তোমাকে মিথ্যে প্রমাণ করতে চাইনি মা। আমার কাছে মনে হয়নি কপি করেছো। আই থিঙ্ক ইউ সর্ট অফ ডিড ইট অন ইউর ওন। তোমার যতগুলোই আমি পারফরমেন্স দেখলাম, ইটস লাইক ওয়ান কাইন্ড অফ, আমার কাছে বেশ ভালো লাগছে এবং এফোর্টলেসই মনে হচ্ছে। না, জাজরা আপনাকে ছোট ছোট বা বড় বড় যে কারেকশনগুলো দিয়েছেন, এইগুলো যদি আপনি আরো একটু মনোযোগী হন, আরো চিন্তা করেন। দর্শক, সিন রিক্রিয়েশনের এই রাউন্ডে আমাদের সবার প্রিয় অভিনেতা সালমান শাহর দ্বৈত চরিত্রে অভিনয় করেছে রাগিব ইয়াসার। কথা দে নয়ন, ভবিষ্যতে কোনো বড়লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। কথা দে নয়ন, ভবিষ্যতে কোনো বড়লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। না না, আমি আর পারছি না, আমি আর পারছি না। না না, আমি আর পারছি না। বাবা, তুমি আমায় কেন কসম দিয়েছিলে বাবা? আমি যে আমার ভালোবাসার কথা আমার বুকের মাঝে চেপে রাখতে পারছি না বাবা। বাবা, তুমি তোমার কসম ফিরিয়ে নাও বাবা, ফিরিয়ে নাও। জীবন চৌধুরী কে? কে বলছে? হ্যাঁ, নয়ন। হতে পারিস তুই বিখ্যাত ধনী ব্যবসায়ী জাহিদ চৌধুরীর একমাত্র সন্তান জীবন চৌধুরী, কিন্তু তার মানে এই না যে তুই একটা মেয়ের জীবন নিয়ে খেলবি, একটা মেয়ের মন নিয়ে খেলবি। তুই একটা মেয়ে দীর্ঘ 12টি বছর নিজেকে তোর প্রেমে কাঙাল বানিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে, আর তুই তাকে নিজের পরিচয়টা দেওয়ারও প্রয়োজন মনে করছিস না। কেন? কেন নয়ন, কেন? যা, তুই রূপার কাছে যা আর তাকে বল যে তুই তাকে ভালোবাসিস। তুই তা নয়ন, বল। না না, আমি বলতে পারবো না রূপাকে, আমি পারবো না। যা নয়ন, যা। একটা মেয়ের মনের সাথে বিশ্বাসঘাতকতা করিস না, এই বেইমানি তুই করিস না নয়ন। রূপাকে তোর মনের কথা বল, আর নইলে মেয়েটা শেষ হয়ে যাবে। তুই তাকে জানা যে তুই তাকে কতটা ভালোবাসিস। তুই তা নয়ন, জানা নয়ন, জানা। হ্যাঁ, আমি নয়ন, আমি রূপা নয়ন, আমি নয়ন, আমি রূপা নয়ন, আমি রূপাকে ভালোবাসি। রূপা, রূপা, আমি তোমাকে ভালোবাসি। রূপা, রূপা। ও যে সিচুয়েশনটার মধ্যে আছে চরিত্রটা, সেটা যদি একটু একটু ফিল করতে পারতে, সেই ফিলিংটাই পাইনি। যদি আমি বলি ওইটাকে অনুসরণ করা, সেই জায়গা থেকে অনুসরণ ভালো মতনই আমার ভালো লেগেছে। লেবুর যে পারফরমেন্স, লেবু বিক্রেতা হিসেবে, সেটার থেকে এটা
অনেক বেটার। সিন রিক্রিয়েশনের এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি মারিয়া আক্তার মৌকে। আমার ক্যারেক্টার ছিল স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটির শাবনূর ম্যামের একটা ক্যারেক্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো মা আমি আমার ফ্যাক্টরিতে আপনার ছেলে কাজ করে। ও তুমি আমার বৌমা? জি, এখনো হইনি, হতে চাচ্ছি। বিয়েতে আমি, আপনি অথবা আমার বাবা সবাই রাজি থাকলেও রাজু এই বিয়েতে রাজি নয়। আসসালামু আলাইকুম। আমার ফ্যাক্টরিতে আপনার ছেলে কাজ করে। জি, হতে চাচ্ছি, এখনো হইনি। এই বিয়েতে আমি, আপনি অথবা আমার বাবা রাজি থাকলেও রাজু এই বিয়েতে রাজি নয়। বলুন তো মা, আমি কি দেখতে কুৎসিত? আমাকে আপনার পছন্দ হচ্ছে না? কিন্তু রাজু তা ভাবে না। এই ঢাকা শহরের অনেক বড় লোকের ছেলেরা আমাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতেই হয় আমি রাজুকেই করব। কেননা সেই আমার দেখা প্রথম শ্রমিক যে কিনা মালিকের দেয়া বোনাস সুদসহ ফেরত দেয়। রাজু আমার ভালোবাসা স্বীকার করতে রাজি নয়। শুনেছি রাজু আপনার খুব আদরের সন্তান। সে নাকি আপনার কোনো কথা ফেলে না। আচ্ছা মা, আপনি বলতে পারেন আপনার ছেলেকে আপনি কতটা ভালোবাসেন? আমি বলতে পারি রাজুকে আমি কতটা ভালোবাসি। ওই যে ভেতরে হার্ট বা ভেতরে যে ইগোটিস্টিক্যাল মেয়েটা, সেইটা আমি কম পেয়েছি। We are really interested to see the characters and their behavior in that particular situation. সেটা খুব ইন্টারেস্টিং লাগে। তুমি যখনই করবা এটার মধ্যে নিজের যে এফোর্টটা, নিজের যে স্টাডিটা, সেটাকে ব্লেন্ডিং করার একটা চেষ্টা রাখলে আমার মনে হয় ভালো হবে আরো বেশি। দর্শক, অভিনেতা রিয়াজের ক্যারেক্টারটি আমাদের রিয়াজ কিভাবে ফুটিয়ে তুললো চলুন দেখে আসি। কি হয়েছে বেটা? বলো, কি আমার জন্ম পরিচয়? কে আমার বাবা? কে আমার মা? এতদিন পর এসব কথা কেন? আমি তোর বাবা, আমি তোর মা। বিশ্বাস করি না, আজ আমি কিছুই বিশ্বাস করি না। একজন কুখ্যাত ডাকাত আমার জন্মদাতা পিতা হতে পারে না। এই স্নেহের বুকে আগলে রেখে তোকে আমি মানুষ করেছি বেটা, মানুষ করেছি। হ্যাঁ হ্যাঁ, আজ তার প্রমাণ হয়ে গেছে। একজন খুনি, লুটেরা, ডাকুর বুকে মায়া মমতা বলতে কিছুই নেই। আরে সে বসান। হ্যাঁ, বলো, কে আমি? কে আমার পিতা? কে আমার মা? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না একজন খুনি ব্যক্তি আমার পিতা হতে পারে না। পৃথিবীর কোনো বাবা তার সন্তানের বুক থেকে ভালোবাসা কেড়ে নিতে পারে না। তুমি আর সত্যি করে বলবে, কোন মায়ের বুক খালি করে তুমি আমাকে চিনিয়ে এনেছ? বলো বলো। আজ তা প্রমাণ হয়ে গিয়েছে, আজ তা প্রমাণ হয়ে গিয়েছে একজন খুনি ব্যক্তি কতটা নিষ্ঠুর। আরে সে তো পাষাণ। তো তোমার নিজের কাছে বিশ্বাস করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা ছিল না একদম। রিক্রিয়েট করার সম্ভাবনা আছে। তোমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? চাঁদপুর স্যার। তুমি এই পারফরমেন্স চাঁদপুরের ভাষায় করতে পারতা। সিন রিক্রিয়েশন রাউন্ডে আমাদের আজকের শেষ প্রতিযোগী হচ্ছে ফারিহা। টাকা আনা পাই সিনেমার ববিতা ম্যামের একটি কাজ, ছোট একটা অংশ করার চেষ্টা করেছি। সন্ধ্যাবেলায় যে দুটো লোক এসেছিল তারা কে? একজন আমার বাবা আর একজন তার বন্ধু। কোনটা তোমার বাবা? যিনি অন্ধ।
বাবা তাহলে সেই কান্না বাবুর চিতা? সন্ধ্যাবেলা যে দুটো লোক এসেছিল তারা কে? কোনটা তোমার বাবা? ও তোমার বাবাই কানা বাবুর্চিটা, তুমি বাবুর্চির ছেলে। এ মা, আরে আবার তেজ দেখায় দেখি। তুমি আমার সাথে মুখ সামলে কথা বলবে, আবার চুপ করে থাকে গো। তোমার মতো এরকম অজপাড়া গায়ে গ্রামের একটা উকিলের সাথে আমি কেন বিয়ে করতে রাজি হয়েছি জানো? তুমি আমার সাথে তর্ক করেছিলে, আমার টাইগারটাকে আমার অমতে পোষ মানিয়েছিলে, আমার কাজের মেয়েটাকে হাত করে নিয়েছিলে। তোমাকে আমি বিয়ে করেছি যেন সব কিছুর প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিতে পারি, বুঝেছেন? আপনি যদি প্রপার ক্যারেক্টারটা বুঝতেন তাহলে কপাল কুচকে এই ডেলিভারিগুলো দিতেন না। পুরো ডায়লগগুলো কপি করেছো তুমি, কিন্তু ওই যে এক্সপ্রেশনের জায়গাটায় সেই হয়নি আর কি, খুব হৃদয়ে ছুঁয়ে যায়নি। অভিনয় তো অনেক কঠিন, অনেক সাধনার, অনেক সময়ের ব্যাপার। চেষ্টা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। যে জিনিসটা তোমাকে করতে বলা হলো সেটা যদি তুমি একটু অবজার্ভ করতে, আমার মনে হয় যে আরো বিলিভেবল হতো। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার